একটা নতুন প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এখন এই জন্য আমাদের নতুন একটা ফোল্ডার নিতে হবে। সো আমি ডকুমেন্টস কোডস ফোল্ডারটা নিলাম। আচ্ছা, এবার হচ্ছে এখানে আমি নতুন প্রজেক্টে নেব। তো এটার জন্য আমরা ফলো করব হচ্ছে এই টিউটোরিয়ালটা, how to install Bootstrap in Rails 7 using import maps without Node.js। এখানে ওরা শুরু থেকে যেতে দিছে যে প্রথমে একটা নতুন প্রজেক্ট এভাবে করতে হবে। তো সো আমরা নতুন প্রজেক্টে এই রেলস নিউ, এখন প্রজেক্টের নাম ফর এক্সাম্পল আমরা নাম দিলাম বুটলি। এখন আমরা যেটা করতে হবে সেটা ডাটাবেসটা সেট করতে হবে। দ্যাটস ইট, আমাদের আর কিছু এখন আপাতত দরকার নেই। পোস্টগ্রেসকিউএল নিয়ে হচ্ছে প্রজেক্টটা রান হবে এবং এই প্রজেক্টটা যখন ইনস্টল হয়ে যাবে তারপরে তখন আমাদেরকে বাকি কনফিগারেশনগুলো করতে হবে। তো আমি এখন ফোল্ডারটা নতুন করে সেট করি। এখানে আমাদের এই কাজগুলো মোটামুটি শেষ, শুধু সার্ভার রান করে দেখা বাকি। এখন প্রজেক্ট আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। এখন এই প্রজেক্টে আমাদেরকে মুভ ইন করতে হবে। তো আমি চাইলে এখানে সিডি করে করতে পারি। সব থেকে ভালো হয় যে যদি আমরা একটা ফোল্ডারে ওপেন ফোল্ডার করে আমরা সরাসরি প্রজেক্টের ভিতরে চলে যাই। যেমন বুটলির ভিতরে চলে গেলাম। এখন আমাদের আর কিছু ইস্যু আছে যেগুলো আমাদের এখন আর সামনে আসবে না। তো এখন আমরা এখানে চলে আসছি। এখন আমরা যদি রেলস দেই এবং সার্ভার রান করে যদি আমরা এটা রান করার চেষ্টা করি, এটা হবে না, বিকজ আমাদের এখন ডাটাবেস নাই, প্লাস অন্যান্য ইস্যু আছে। তো এখন যেটা করতে হবে আমাদের, যে যেখানে বলছে যে কুড নট ফাইন্ড ইউর ডাটাবেস, তো এখন আমাদেরকে ডিবিটা ক্রিয়েট করতে হবে। Ctrl+C করে সার্ভার অফ করি। এখন রেলস ডিবি ক্রিয়েট, তাহলে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হবে এবং হচ্ছে ডাটাবেসটা মাইগ্রেট করতে হবে। রেলস ডিবি মাইগ্রেট, ডাটাবেসটা মাইগ্রেট হয়ে গেল। যদিও এখন মাইগ্রেট করার কিছু নাই, কিন্তু যখন আমরা প্রজেক্ট কোনো এক জায়গা থেকে প্রজেক্ট ডাউনলোড করে রান করার চেষ্টা করব, তখন আমাদেরকে মাইগ্রেট করে নেওয়াটাই ভালো। এই মুহূর্তে মাইগ্রেট করার দরকার ছিল না, কিন্তু এটা একটা অভ্যাস। মাইগ্রেট করতে হবে না, এখন কথা বলুন না। যেটা হচ্ছে যে তো এখন আমাদের রেলস করি। আমি জাস্ট প্রসেসটা এক থেকে 2, 3 এভাবে সিরিয়াল ওয়াইজ দেখা দিচ্ছি যে কীভাবে করতে হবে। সর্বপ্রথমে আমরা হচ্ছে প্রজেক্টটাই ইনস্টল করে নিলাম, রেলস নিউ -d পোস্টগ্রেসকিউএল দিয়ে। তারপরে হচ্ছে আমি ডাটাবেসটা ক্রিয়েট করে নিলাম, আর হচ্ছে নেক্সট হচ্ছে আমার ডাটাবেস মাইগ্রেশন করে নিলাম। এরপরে এখন হচ্ছে আমি এটা রান করে দেখবো যে আমাদের রেলসটা প্রজেক্টটা রান করি কিনা। রান করছে। এখন যেটা আমাদের নেক্সট কাজ হচ্ছে সেটা হচ্ছে এখানে বুটস্ট্র্যাপটা ইনস্টল করা। তো বুটস্ট্র্যাপ এই পর্যন্ত আমাদের কাজ শেষ। বুটস্ট্র্যাপ ইনস্টল করার জন্য আমাদের একটা টেস্ট বেসিসে একটা কন্ট্রোলার লাগবে। তো আমরা একটা কন্ট্রোলার এইভাবে করে নিই। তো আমরা একটা টেস্ট কন্ট্রোলার নিয়ে নিলাম এবং এখানে যেটা বলছে যে জেম ফাইলে এই জেমগুলো ইনস্টল করতে হবে। তো আমরা জেম ফাইলে এগুলো ইনস্টল করে নিই। Ctrl+P জেম ফাইল দিয়ে সার্চ করলে জেম ফাইলটা চলে আসবে। এখন সবার শেষে যেটা করতে হবে আমাদেরকে এটা অ্যাড করতে হবে। তো আমি এটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের আরও কিছু জিনিস অ্যাড করতে হয়, যেমন হচ্ছে যে আমাদের যেমন আর কিছু ফাইল আমাদের ইনস্টল করার দরকার পড়ে। আরও কিছু ফাইল বলতে আরও কিছু জেম, সেগুলো আমি ইনস্টল করে নিই। এগুলো পরে আমাদের কাজে লাগবে। এগুলো হচ্ছে ডেভেলপমেন্টের গ্রুপের আন্ডারে আমাদেরকে এটা ইনস্টল করতে হবে। তো এখানে আমাদের ডেভেলপমেন্ট গ্রুপ, এটা ডেভেলপমেন্ট গ্রুপের আন্ডারে এখন ওয়েব কনসোল আছে। আমরা এখানে বাকি জেমগুলো অ্যাড করে নেব।
অ্যানোটেট এবং লেটার ওপেনার আর বাইবাক, এগুলো সবগুলো অ্যাড করা হয়ে গেলে এখন আমরা যেটা করব, এটাকে মাইগ্রেট করব, বান্ডল রান করব। বান্ডল রান করলে এই যে জেমগুলো আমরা অ্যাড করলাম এই জেমগুলো এখন ইনস্টল হয়ে যাবে। তো এই জেমগুলো ইনস্টল হয়ে গেছে, এগুলো অলরেডি ডাউনলোড করা ছিল। এখন যেটা হচ্ছে যে আমাদের নেক্সট কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন সিএসএসকে অ্যাপ্লিকেশন এসসিএসএসে রিনেম করা। তো আমরা অ্যাপ্লিকেশন সিএসএসটাকে খুঁজে বের করি, .css। এটা এখন আমরা ক্লিক করলে আমাদেরকে এখানে ফাইলটা দেখাই দেবে। এইটা হচ্ছে আমাদের সেই ফাইলটা অ্যাপ্লিকেশন সিএসএস। এটাকে আমরা রিনেম করব, সিম্পল রিনেম প্রসেস, সিএসএস এর জায়গায় এসসিএসএস দেব। তো আমাদের একটা কাজ হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে যে অ্যাপ্লিকেশন এসসিএসএস যেটা স্টাইল শিটের আন্ডার আছে, সেখানে আমাদের এই কোডটাকে অ্যাড করা। তো আবার আমরা অ্যাপ্লিকেশন এসসিএসএস লিখে এবার সার্চ করব। তো এইখানে এখন আমাদেরকে এটা অ্যাড করতে হবে, ইম্পোর্ট বুটস্ট্র্যাপটা আমরা এখান থেকে অ্যাড করলাম। নেক্সট কাজ হচ্ছে আমাদের application.js-এ এই কোড লাইন দুটা অ্যাড করা, Ctrl+C, application.js, application.js। এখন এখানে দুইটা আছে, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, একটা জাভাস্ক্রিপ্ট কন্ট্রোলার। তো আমরা দেখে আসি কোন ফাইলে সে করতে বলছে। অ্যাপ জাভাস্ক্রিপ্টে সে এটা অ্যাড করতে বলছে, তার মানে কন্ট্রোলারটা না। তো আমরা আবার Ctrl+P করে খুঁজে বের করি, application.js, কন্ট্রোলারটা না, আমরা শুধু সিম্পলি জাভাস্ক্রিপ্টের এইটাতে অ্যাড করে এখানে আমরা হচ্ছে ওই লাইন দুইটা অ্যাড করে দেবো। আচ্ছা, লাইন দুইটা অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের নেক্সট হচ্ছে আমাদেরকে অ্যাসেট ইন ইম্পোর্ট ম্যাপ, এটাতে যেতে হবে, ঠিক আছে। তো ইম্পোর্ট ম্যাপ .rb এইটা হচ্ছে আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। এখানে এই জিনিসটা আমাকে এই লাইন দুইটা অ্যাড করতে হবে, ইম্পোর্ট ম্যাপ .rb, Ctrl+P, ইম্পোর্ট ম্যাপ .rb। এইখানে এসে আমাদেরকে এই লাইন দুইটা অ্যাড করতে হবে। আমাদের অ্যাড করা হয়ে গেল। এখন এই লাইনটা আমাদেরকে অ্যাড করতে হবে কোথায়, assets.rb-তে। assets.rb আছে ইনিশিয়ালাইজারের ভিতরে, Ctrl+P, assets.rb, এই যে কনফিগ ইনিশিয়ালাইজারের ভিতরে আছে। এখানে এখন লাস্ট লাইনে আমরা ওই লাইনটা অ্যাড করব, এবং খেয়াল রাখতে হবে যেন হ্যাশ সামনে না চলে আসে, তাহলে আবার একটা কমেন্ট হয়ে যাবে। তো আমাদের এটা অ্যাড করা শেষ। এখন সে বাস একটা টেস্ট বেসিসে একটা কন্টেনার দিয়ে সে টেস্ট করতে বলছে। তো আমরা এই কন্টেনারটা অ্যাড করি, এটা আমরা অ্যাড করে দিই, শিফট, এটা হচ্ছে আমরা অ্যাড করব, এটা অ্যাড করব হচ্ছে লেআউটে হচ্ছে কি, লেআউটের এই যে অংশটুকু আছে, এই পুরো অংশটা হচ্ছে প্রতিটা অ্যাপ্লিকেশন প্রতিটা পেজে যতগুলো পেজ আছে থাকবে এই প্রোগ্রামের সবগুলো পেজে এটা লোড হবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে এটা সব জায়গায় লোড হবে। যদি আমরা ডাবল ইউআই কোনো অ্যাপ আমাদের করতে হয়, ওয়েবস করতে হয়, সেক্ষেত্রে তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে না, আমরা অ্যাপ্লিকেশন .html যেন ওইটা অ্যাড না করি। সেক্ষেত্রে তখন আমাদের ন্যাপবার যদি দুইটা ভিন্ন ধরনের ন্যাপবার হয়, তাহলে ন্যাপবারের জন্য তখন আমরা অন্য প্রসেস অ্যাড করব। তো এখানে বডির ভিতরে আমাদেরকে ওই কমান্ডটা অ্যাড করতে হবে, এই ডিপ থেকে ওই ডিপ পর্যন্ত। তো এই ডিপটা হচ্ছে ন্যাপবারের ডিপ। তো শিফট আমাকে একটু সরাতে হবে। আচ্ছা, এই ন্যাপবারটা হচ্ছে, এই কন্টেনারটা হচ্ছে আমাদের ওই ন্যাপবারের কন্টেনার থাকলো। এখন আমরা রেলস এস করব সার্ভার রান করার জন্য, এবং এখন আমরা এখান থেকে দেখব যে আমাদের এইটা গেছে কিনা। আচ্ছা, এইটা তো আছে। এখন আমাদের এটা হচ্ছে যে রাউটটা ঠিক করতে হবে। রাউটে আমাদের এখন কিছু নাই। রাউটে আমাদের হচ্ছে, আমরা একটা কন্ট্রোলার নিয়েছিলাম, সেই কন্ট্রোলারটাতে আমাদেরকে মুভ করাইতে হবে। তো আমরা কন্ট্রোল নিয়েছি হোম কন্ট্রোলার, হোমের ইন্ডেক্স নিয়েছিলাম।
তাহলে রাউটটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, রুট হোম হ্যাশ ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের রাউট আপাতত। তো এখন আমরা এটা রিলোড করি, হোমের ইন্ডেক্সে যাওয়ার চেষ্টা করবে। আর যখন হোমের ইন্ডেক্সে যাবে তখন অ্যাপ্লিকেশনের ওই যে অ্যাপ্লিকেশন .html যেটা আমাদের লেআউট ছিল সেই লেআউটটা লোড হবে। এখন এখানে একটা জিনিস হচ্ছে কি যে আমাদের এই ন্যাপবারে কোনো ড্রপডাউন নাই, সো আমরা জাভাস্ক্রিপ্ট কাজ করতেছি কিনা সেটা বুঝতে পারছি না। এটার জন্য আমরা যেটা করব সেটা হলো যে বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট থেকে আমরা একটা ন্যাপ বার নিয়ে আসবো। তো এখানে লেআউটের আন্ডারে ন্যাপ বার না কন্টেন্ট আন্ডারে ন্যাপ বার, আচ্ছা আমরা খুঁজে দেখি ন্যাপ বারের আন্ডারে ন্যাপ বার আছে। আচ্ছা ন্যাপ বারটা কোথায়? আচ্ছা এটা হচ্ছে যে কম্পোনেন্টসে আছে। তো আমরা এখানে ন্যাপ বার এমন একটা ন্যাপ বার নিব যেটাতে ড্রপডাউন আছে, এটাতে ড্রপডাউন আছে। তো এই ন্যাপ বারটা আমরা কপি করি, এটা হচ্ছে ন্যাপের ক্লাস। সো আমরা application.html এ এখানে এই ন্যাপ থেকে ওই ন্যাপ পর্যন্ত এটা রিপ্লেস করে দেব। আচ্ছা এখন সব কিছু কি ঠিক আছে? এই ডিপটা হচ্ছে এই ডিপের, এই ন্যাপটা হচ্ছে ন্যাপটা এখানে এসে ক্লোজ হলো, আর এই ডিপটা এখানে ঠিক আছে। ওকে মোটামুটি ঠিক আছে, এই ডিপটা এখানে এসে ক্লোজ। তাহলে ঠিক আছে, আমরা এখন আরেকবার রিলোড করে দেখি, আসছে। এখন আমরা ড্রপ ডাউন সিলেক্ট করে দেখছি যে এখানে আমাদের জাভাস্ক্রিপ্টও কাজ করছে। সো এইভাবে হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সিস্টেমটাকে বুটস্ট্র্যাপের জন্য রেডি করতে হবে।